মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা রাজনীতি করছেন এরকম একটা ইঙ্গিত আতিক দিলেন, তো আপনি কি আমরা বলি না যে এরকম আসলে হচ্ছে সবাই কি করে আর কি, সবাই মানে বলে না যে ব্যবসা করে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি কিনা, কম হালকা ব্যবসা করে, বেশি ব্যবসা করে। আচ্ছা, এটা কি হালকা ব্যবসা আপনি বলবেন? তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে হালকা ব্যবসা আপনারা করছেন কিনা? আসলে এইখানটাতে যে উনি কিন্তু খুব প্রাউডলি বলেছেন, যেখানটাতে আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম ওনাকে, যে নোবডি মাইন্ডস এনসিপি যখন বলে জুলাইতে দে হ্যাভ কন্ট্রিবিউটেড, রাইট? কিন্তু যদি আমরাও কিন্তু বলছি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন আমাদের যে বিএনপির প্রতিষ্ঠাতা, কিন্তু এর মানে আমরা বলছি সারা মুক্তিযুদ্ধের 100% ক্রেডিট বিলংস টু মি। তখনই কিন্তু আই এম গিভিং আ ফলস ন্যারেটিভ, আমি তখন চেতনা বিক্রির সাথে আমার আর কোনো ডিফারেন্স থাকে না। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে ওই মানে এখানটায় উই হ্যাভ টু হ্যাভ দিস ম্যাচুরিটি, যে আমি যখন ব্র্যান্ডিং করব, ব্র্যান্ডিং করতে গিয়ে যদি আমি বলি আমি আই এম দ্য অনলি ওয়ান হু এক্সিস্ট ইন দিস মার্কেট, তাহলে তো হবে না। আপনি মানে সবাই দেখতে পাচ্ছে যে এভরিবডি কন্ট্রিবিউটেড। সো যেখানে আমরা অনেকগুলা সবাই মিলে এই জুলাইটাকে সাকসেসফুল করেছি, সেখানে কেউ যদি একা নিতে চায় ক্রেডিট, তাহলে এখানে মিস্টেকটা হবে। সো আই টোটালি অ্যাপ্রিশিয়েট যে এনসিপি হ্যাড আ বিগ রোল। তখন তো এনসিপি ছিল না, এনসিপির যে যারা লিডার আছেন তারা প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু এর ওইখানটাতে আপনি ব্র্যান্ডিং করেন, ক্রেডিট নেন, নো প্রবলেম, বাট ডোন্ট মেক ইট মানে জাস্ট ইয়োর্স। তখনই যে ডিবেটটা শুরু হয়, তখনই ফেসেসটাই শুরু করবে পয়েন্টিং আউট করা, এবং এটা আসলে নট গুড ফর এনিওয়ান। আমরা যে পলিটিক্যাল কালচারাল চেঞ্জের কথা বলছি, যে গালিগালাজ করবো না, আপাও বলছিলেন যে এটা আসলে দুঃখজনক। এখানে এই জায়গাটাতে আমার মনে হয় যে ম্যাচিউরড পার্টি এবং যে কম্পারেটিভলি লেস ম্যাচিউরড হলে পরে বিএনপি কিন্তু আপনি দেখবেন একটা আমাদের হিউজ কালচারাল শিফট হয়েছে। যখনই কোনো কমপ্লেন আসছে, উই আর ইমিডিয়েটলি লুকিং ইনটু ইট এবং পাবলিক ডিসক্লোজার করে। হ্যাঁ, এই যে আমি একদম ওপেনলি বলছি, হ্যাঁ আমার এই কমপ্লেন এসেছে, আমি ইনভেস্টিগেট করছি, একটা অ্যাকশনে যাওয়া হচ্ছে, পরবর্তীতে অ্যাকশনটা আইদার কনফার্ম করা হচ্ছে অথবা বলা হচ্ছে না, এটা উইথড্র করা হচ্ছে। সো এই যে ওপেনলি ট্রান্সপারেন্ট ওয়েতে পলিটিক্যাল পার্টিস টেকিং অ্যাকশন এগেনস্ট ইটস ওন পিপল ফর ডুইং রং থিংস, এইখানটাতে আমি মনে করি আমাদের আদার পার্টিস, আমাদের যে আমি যদি পার্লামেন্টের কথা বলি, আমাদের জামাতে ইসলামী এবং এনসিপি, এই যে আপনি বললেন যে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে ভেরি আনফর্চুনেট, রাইট, এই যে খুবই খারাপ গালাজ হচ্ছে, এখনও এই কালচারটা রয়ে গেছে। সো এই জিনিসটাতে আই ডোন্ট থিঙ্ক যে আমাদের জামাতে ইসলামের আমাদের বিরোধী দলীয় নেতা উনি এন্ডোর্স করছেন, কিন্তু ওনার পার্টি যদি কেউ করে থাকে এবং এটা যদি যে আপনার বাই প্রুফ দেখা যায়, আমরা দেখছিও স্ক্রিনশট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হোয়াট অ্যাকশনস আর বিং টেকেন, যাতে করে এই জিনিসটা রিপিটেড না হয়। সেম আমি এনসিপির কাছেও রিকোয়েস্ট করবো যে সোশ্যাল মিডিয়াও তো আলটিমেটলি এখন মোর ফোর্সফুল দেন দ্য ট্র্যাডিশনাল মিডিয়া, এবং মানুষজনের হাতে যেহেতু এখন ঘরে ঘরে ইন্টারনেট চলে আসছে, এই কালচারটা দেখে তারা কি জুলাইয়ের প্রাপ্তি আমার হবে যদি ওরা এখনো মনে করে গালি দেওয়াটাই নর্মাল? আমার ছোট বাচ্চাগুলা কেন এই গালি শিখে বড় হবে? ও তো জানা কথা না।